সুরধ্বনি তীরে আজ গৌর কিশোর সহচর গান মেলি প্রভু মোর আনন্দে বিভোর। বাবা নদিয়ার মাঝে আজ গৌরহরি সুরধ্বনি গঙ্গার পূজে নিজ সহচর গণদের সঙ্গে নিয়ে আনন্দ করছে। কিন্তু হ্যাঁ গো, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ পাদ গোস্বামী এবার লিপিবদ্ধ করছেন, এইবার গৌরহরি কলিযুগে অবতরণ করেছে। কেন ভগবান অবতরণ করেছে? কাঁদবে বলে। আহা হা, এই যে সামনের মায়েরা, আহা এই যে এই কীর্তনের দিকে অপর দিকে হয়ে পা গুলো মেলে দিয়ে গোল মিটিং করছেন। হ্যাঁ, কীর্তন ভালো না লাগলে জোর করে বলছি না যে বাবা বসেই থাকুন, কিন্তু কীর্তন আসরে বসে এমন করে কীর্তনে বিঘ্ন আপনারা করাবেন না। এমনি থেকেই তো সাউন্ড সিস্টেমের এই অবস্থা, তা আপনারা যদি কথা বলেন তো কীর্তনটা শুনবে আবার কি? তা আমি বসে গেলেই পারি। তা কি বলছে ভগবান? এবারে কলিযুগে অবতরণ করেছে নিজে কেঁদে জগৎ কাঁদাবে। তাহলে সেই ভগবান, যে ভগবান কাঁদবে বলে নদিয়াতে এলো, সেই ভগবানের না কেঁদে বলছে আনন্দ করছে। হ্যাঁ, আমি ভগবানের কাছে প্রশ্ন করছি, হ্যাঁ গো ভগবান, তুমি কাঁদবে বলে এসে কেন আনন্দ করছো? তোমার তো কাঁদবার কথা। দেখো, আপনারা যখন ছোট ছিলেন, অর্থাৎ আমাদের সকলের ছোটবেলাতে একজন করে প্রাণ প্রিয় কিন্তু বন্ধু থাকে, যেই বন্ধুর সঙ্গে একসঙ্গে স্কুলে যাই, একসঙ্গে স্কুল থেকে ফিরি, আবার একসঙ্গে কত খেলাধুলা করি। হ্যাঁ, সকলের জীবনে কিন্তু একজন প্রাণপ্রিয় বন্ধু থাকে। তা কি হয়েছে, দুইজন বন্ধু একে অপরকে ভীষণ ভালোবাসে। দুইজন একসঙ্গে স্কুলে যায়, একসঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরে, বাড়িতে এসে আবার খেলাধুলা করে। তা কি হয়েছে, একজন পড়াশোনাতে খুব ভালো আর একজন পড়াশোনা মোটেও পছন্দ করে না। এমন অনেকে আছে না, যে বাধ্যতামূলক বাড়ি থেকে চাপ আসে যে পড়তেই হবে, এই কারণে পড়ছে, কিন্তু পড়াশোনা মোটেও পছন্দ নয়। তা কি হয়েছে, সামনে এসেছি পরীক্ষা, তা যেই বন্ধু পড়াশোনাতে খুব ভালো, ওই বন্ধু খুব ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন প্লাস পেয়েছে। বাবা, আর যেই বন্ধু মোটেও পড়াশোনা ভালোবাসে না, বুঝতেই পারছেন, টেনে টুনে কোনো মতে একটু পাসটা করেছে। তা কি হয়েছে বাবা, এই বর্তমান ডিজিটাল যুগে আমি চাইলেই কি আমার ইচ্ছা মতো কলেজে গিয়ে ভর্তি হতে পারবো? পারবো না। আমার রেজাল্টের উপরে নির্ভর করবে আমি কোন কলেজে ভর্তি হতে পারি। তা বাবা, যেই বন্ধু ওই যে গোল্ডেন প্লাস পেয়েছে, সে বিভাগীয় কলেজে চান্স পেয়ে গেছে। বাবা, আর যেই বন্ধু কোনো মতে টেনে টুনে পাসটা করেছে, সে গ্রামেরই একটি কলেজে ভর্তি হয়েছে। তা পড়াশোনার এত চাপ, যেই দুই বন্ধু একে অপরকে ছাড়া কোনো সময় থাকতো না, 2 বছর পার হয়ে যায়, দেখা হওয়া তো দূরের কথা, ফোনে আর কথাটাও হয় না। ওই দুই বন্ধুর হঠাৎ করে যদি 2 বছর পরে কোনো রাস্তাঘাটে বা পথের ধারে দেখা হয়ে যায়, আচ্ছা কি হবে? আপনাদের কথাটা একবার ভেবে দেখুন, আমার দেখা নেই, আয় বন্ধু একবার বুকের মধ্যে আয়, হবে না? বাবা, ভগবান আমার যেই শ্রীদাম সুদাম সখা বিহন, যেই শ্রীদাম সুদাম সখা বিহনে ভগবান আমার একদিনও থাকতে পারে না। মা বলেছিল, গোপাল একটা দিনের জন্য, গোপাল একটা দিনের জন্য তুই গোষ্ঠে না গিয়ে আমার কোলে থেকে যাব। কি গো, ভগবান কি মায়ের কথা রাখতে পেরেছিল? ভগবান মায়ের কথা রাখতে পারেনি। মা, তুমি যেমন আমায় বাৎসল্য প্রেমে ভালোবাসো, সুদাম তেমন আমার সূক্ষ্ম প্রেমে ভালোবাসো। মা, একদিন যদি আমি গোষ্ঠে না যাই,
তারা যে দুটি নয়ন ধারায় আকুল হয়ে পড়বে না। আমি তোমার এই কথাটা রাখতে পারছি না। মায়ের কথা না রেখে ভগবান আমার শ্রীদাম সুদামনে চলে গেলেন অষ্টম মাসে। তাহলে বাবা সেই ভগবান, সেই শ্রীদাম সুদাম এতদিন যাবৎ দেখা নেই, হঠাৎ করে আজ নদিয়ার মাঝে সুরধ্বনি গঙ্গার কুলে সেই শ্রীদাম সুদাম সখার সঙ্গে দেখা হয়ে গেছে। আনন্দ হবে না গো? ভগবান আনন্দ করছেন সেই শ্রীদাম সুদাম সখাকে নিয়ে। আচ্ছা বাবা, ভগবান কি চাইলে পারতো না রাজার ঘরের ছেলের সঙ্গে খেলাধুলা করতে? ভগবান কি চাইলে পারতো না ধনীর ঘরের ছেলেদের সঙ্গে খেলাধুলা করতে? ভগবান আমার কাদের সঙ্গে খেলাধুলা করছে? যারা কিনা সামান্য কাঙাল গোয়ালা ঘরের সন্তান, যারা এক বেলার খাবার পায় দুই বেলা অনাহারে কাটিয়ে দেয়, ভগবানকে দামি দামি মন্ডা মিঠাইও একদিনও ভোগ দিতে পারে না। ভগবান খেলা করছে তাদের সঙ্গে। হ্যাঁ গো, আমার ভগবান বলছে ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্র কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই বা কিবা। বাবা বলছে যার হৃদয়ে ভক্তি নাই, সে যদি ভগবানকে দর্শন করে, ভগবানের সঙ্গে কথা বলে, ভগবানের দেহটা স্পর্শ করে, তারপরেও তার মনের মাঝে বিন্দু মাত্র প্রেমের সৃষ্টি হবে না। তার সবচাইতে বড় প্রমাণ ভগবান দেখালেন সেই দিন, যেই দিন দুর্যোধন ভগবানকে দেখেছে। হ্যাঁ গো, দুর্যোধন ভগবানকে দেখলো, ভগবানের সঙ্গে কথা বলল, এমনকি ভগবানের দেহটা স্পর্শ পর্যন্ত করেছিল। কিন্তু দুর্যোধন কি আমার ভগবানকে ভালোবাসতে পেরেছিল গো? পারে না। শকুনি দুর্যোধনকে বলছে, দুর্যোধন কিছুদিন পরে কুরুক্ষেত্র যুদ্ধ, আর যুদ্ধে যদি জয় লাভটা করতে চাস, ওই নন্দের নন্দন গোয়ালার পুত্র কৃষ্ণকে একবার নিজের দলে টেনে নে। মা, ওই যে বলেছে না, রাখে হরি মারে কে। আমার ভগবান যার পক্ষে একবার দাঁড় হয়ে যায় গো, এ জগতে কারোর কি ক্ষমতা আছে যে তাকে রসাতলে নিয়ে যাবে? দুর্যোধন শকুনিকে বলছে, হ্যাঁ গো মামা, আমি যে কৃষ্ণকে নিজের দলে নেব, তো আমি তার বিনিময়ে কৃষ্ণকে কি দেব? বাবা, এ জগতের একটা নিয়ম রয়েছে। কি নিয়ম? আমি কিছু পেতে চাইলে তার বিনিময়ে আমাকেও কিছু দিতে হবে। বাবা, কৃষ্ণকে যদি আমি নিজের দলে টানি, তা আমি তার বিনিময়ে কৃষ্ণকে কি দেব বলো মামা? শকুনি বলছে, বোকা দুর্যোধন, এতটুকু বুদ্ধি মাথায় না। দুর্যোধন ও হলো সামান্য কাঙাল ঘোষের বাড়িতে লালিত পালিত হয়েছে। বাবা, ঘোষ বোঝেন তো? ঘোষ যারা বাড়িতে গাভী পালন করে, যাদেরকে বলে গোয়ালা। ভগবান কার বাড়িতে বড় হয়েছিল? সেই নন্দ ঘোষ। তাহলে সামান্য ঘোষের বাড়ির সন্তান, আর তুই হলি নিজে রাজা। কিসের অভাব আছে তো? সকল কিছু তোর কাছে আছে। শোন শোন, একবার রাজভোগের আয়োজনটা করে নে। রাজভোগের আয়োজন করে নিমন্ত্রণটা পাঠিয়ে দে। ওই রাজভোগের লোভে পড়ে কৃষ্ণ একাকী তোর দলে চলে আসবি মামা। হরি বল, হরি বল। মামা, বুদ্ধিটা তো ভালো দিয়েছে। দুর্যোধন নিমন্ত্রণ পাঠিয়ে দিয়েছে, যে কৃষ্ণ আজ আমার ঘরে তোমার নিমন্ত্রণ, সেবাটা গিয়ে আমার ঘরে সারবে। ভক্ত
আমাকে ফেরাতে পারেন নাই। দুর্যোধন দুর্যোধন আমায় নিমন্ত্রণ করেছে, আমি যাব। ভগবান সকল কিছু ভুলে গিয়ে আসছে দুর্যোধনের বাড়ি। ভগবান যেই পথটা দিয়ে আসবে, পথটা ফুলের বিছানা সাজিয়ে দিয়েছে, চরণটা যেন মাটিতে না পড়ে। হরিবল হরিবল। ভগবান আসবে বলে বিশাল বড় রাজপ্রাসাদ সাজিয়ে রেখেছে। এই যে কৃষ্ণ কৃষ্ণ এসেছো, এই যে তাকিয়ে দেখো, এই বিশাল বড় রাজপ্রাসাদ, এই বিশাল বড় রাজপ্রাসাদ আমি শুধুমাত্র তোমার জন্য সাজিয়েছি। দেখেছো এমন রাজপ্রাসাদের আগে? শুধু কি রাজপ্রাসাদ? তাকিয়ে দেখো এই রাজ সিংহাসন, এই রাজ সিংহাসন আমি তোমার জন্য সাজিয়েছি। একবার এসো, এসো বসবে, এসো। ভগবানের হাতখানা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন ঘরে। এই যে কৃষ্ণ, তাকিয়ে দেখো কৃষ্ণ, এই যে যত রাজভোগ দেখছো, এই সকল রাজভোগ তোমার জন্য। বলো কি খেতে চাও, যা চাইবে আমি তোমায় তাই দেব। ভগবান বিশাল বড় রাজপ্রাসাদের কোনায় কোনায় শুধু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। শকুনি দুর্যোধনকে বলছে, দেখছিস তো ভাগ্নে, বলেছিলাম না রাজভোগ কখনো চোখেও দেখেনি। দেখ না কেমন করে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে, একবার দেখ। হরিবল হরিবল। আমার ভগবান মুচকি হাসবে। যেই পথে এসেছিল আবার সেই পথে ফিরে চলে যাচ্ছেন। কৃষ্ণ কৃষ্ণ, আমি তোমার জন্য রাজপ্রাসাদ সাজালাম, রাজ সিংহাসনে সাজালাম, রাজ ভোগের আয়োজন করলাম, সেবা নেবে না? ভগবান আমার বলছে, দুর্যোধন তোমার এই বিশাল বড় রাজপ্রাসাদে সকল কিছু আছে জানো তো? দুর্যোধন, তোমার রাজপ্রাসাদে হিরে জহরত মণি মুক্তা সকল কিছু আছে, কিন্তু দুর্যোধন তোমার এই রাজপ্রাসাদের কোনায় কোনায় আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, কোথাও এক বিন্দু প্রেম, কোথাও এক বিন্দু ভক্তি, কোথাও এক বিন্দু ভালোবাসার নাগাল যে আমি খুঁজে পেলাম না। হরিবল হরিবল হরিবল। দুর্যোধন, যেই ঘরে প্রেম থাকে না, যেই ঘরে ভক্তি থাকে না, যেই ঘরে ভালোবাসা থাকে না, ওই প্রেম শূন্য, ভক্তি শূন্য, ভালোবাসা শূন্য ঘরে আমি ভগবান যে থাকতে পারি না। ভগবান চলে যাচ্ছে, লাগবে না তোমার রাজপ্রাসাদ, লাগবে না তোমার রাজভোগ। ভগবান যাচ্ছেন, কিন্তু মা, ভগবান এমন একজনের ঘরে যাচ্ছেন যে এক বেলার খাবার পায় আর দুবেলা অনাহারে কাটিয়ে দেয়। মাগো, ভগবানকে তো আমিও প্রতিদিন প্রতিদিন তাকে, ভগবান একবার এসে দেখো দাও। কিন্তু ভগবানকে ডাকার মতো প্রেম, কেমন বিশ্বাস প্রয়োজন একবার দেখুন। ভগবান যাচ্ছেন যার বাড়ি সেই বিদুর। বাবা, বিদুর প্রতিদিন প্রতিদিন মাদুগিরিতে যায়, প্রতিদিন ভিক্ষা করতে যায়। ভিক্ষাতে যেদিন যেটুকু পায় বাড়িতে এনে রন্ধন করে একটা থালাতে সাজিয়ে এনে ভগবানের জন্য অপেক্ষা করছে। হরিবল হরিবল। আজ
যদি আমার ঘরে ভগবান আসে, ভগবানকে তো নিজে দেবার মতো সামর্থ্য নাই। আমি যেটুকু পেয়েছি, আমি যেটুকু পেয়েছি, আমি সেটুকু দিয়ে ভগবানকে ভোগ লাগাবো। প্রতিদিন ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থালাটা সাজিয়ে নিয়ে বসে আছে ভগবান আসবে বলে বিশ্বাস। দেখুন ভগবান আমার যাচ্ছে না আজ সেই বিদুরের বাড়ি। যেই সময় ভগবান এসেছেন, বিদুর গিয়েছে স্নান করতে। গৃহেতে বিদুরের স্ত্রী বসে আছে, দরজায় গিয়ে ডাকছে মা, মা, মা। সহ্য করতে পারছি না। হরি বল, হরি বল। কে ডাকছে এমন করে, এমন করে মধুর সুরে আমায় মা বলে কে ডাকছে? আমায় তো আজ পর্যন্ত মা বলে কেউ কখনো ডাকে না। আজ আজ এমন করে আমার দরজাতে মা বলে আমায় কে ডাকছে? ছুটতে ছুটতে এসে যেই না দরজাখানা খুলে দিয়েছে, দেখছে অনাথের নাথ দয়াল ঠাকুর আমার দরজার সম্মুখে দাঁড়িয়ে। প্রভু, হরি বল। প্রভু, কতদিন কতদিন অপেক্ষা করেছি, কবে একবার, প্রভু কবে একবার তুমি আমার ঘরে আসবে? প্রভু আজ যখন কৃপা করে এসেছো গো প্রভু, একবার দাও দাও চরণ। আমায় চরণ ধুলি, আমায় চরণ ধুলি ভগবান একবার দাদা চলো চলো আমার চরণ ধুলি চরণ ধুলি দাও গো যদি কৃপা করে কৃপা করে এসেছ গো
কৃপা করে নিতাই গৌর তুমি এসে তুমি এসেছো গো একবার দাদা চরণ ধুলি দা গো যদি কৃপা করে কৃপা করে এসেছ গো একেবারে দাও দাও চরণ ধুলি ধুলি যদি কৃপা করে ও গো দয়াময় যদি কৃপা করে তুমি এসে তুমি এসেছো গো ও একবার দাদা চরণ আমার চরণ ধুলি দাও গো প্রভু যদি কৃপা তুমি কৃপা করে তুমি কৃপা করে এসে প্রভু একবার দাও আমায় চরণে ধুলি প্রভু ধুলি ও যদি কৃপা করে ও যদি কৃপা করে যদি কৃপা করে তুমি এসেছো গো ও একবার দাদা চরণ ধুলি দাও গো
এবার আমায় দাও গো আমায় চরণে প্রভু গো চরণের হবে আশা যাওয়া, হবে আশা যাওয়া ধন্য করি প্রভু তোমার দেহ দয়া ওই তোমার চরণে চরণের ধুলি কতদিন কতদিন অপেক্ষা করেছি কবে একবার প্রভু কবে একবার তুমি আমার ঘরে আসবে কিন্তু প্রভু আজ যখন তুমি কৃপা করে এসেছো দয়াময় প্রভু আমি যে তোমায় বসতে দেব আমার ঘরে বসতে দেবার মতো আসল না হরিবল হরিবল প্রভু আমার এই ছিন্ন বসন কৃপা করে আমার এই ছিন্ন বসনটাই যদি তুমি একবার বসতে বাবা ভগবান আমার রাজার রাজ প্রাসাদ ছেড়ে দিয়ে রাজার রাজ সিংহাসন ছেড়ে দিয়ে এসে বসছেন বিদুরের স্ত্রীর ওই ছিন্ন বসনটাতে মা মা আজ যে আমি এমনি এমনি আসি হরিবল হরিবল তবে কেন এসেছো প্রভু কেন এসেছো একবার একবার কৃপা করে বলো না প্রভু কেন এসেছো মা আমার পেটে যে ভারী ক্ষুধা এক মুষ্টি। মা এক মুষ্টি যদি কোনো সেবার দ্রব্য দিতে আমি সেবা করতাম এক মুষ্টি সেবার দ্রব্য দাও না প্রভু প্রভু তুমি এমন দিনে আমার ঘরে এলে আমি যে এক মুষ্ঠ সেবার দ্রব্য দিয়ে তোমার ক্ষুধা নিবারণ করব প্রভু এমন সেবার দ্রব্য যে আজ আমার ঘরে নাই না মা আমি যে বড় আশা করে এসেছি তুমি এমন কথা বলো না প্রভু আমি সত্যি বলছি প্রভু আজও গিয়েছিল মাদুগিরিতে কিন্তু মাদুগিরিতে গিয়েছিলাম যেমন শূন্য হাতে প্রভু আজ যে আমি শূন্য হাতে ঘরে ফিরেছি বলো প্রভু আমি তোমায় কি দিয়ে সেবা দেব মা হয়তো হয়তো কোনোদিন আমার জন্য কোনো ভালো খাবার কোনো সেবার দ্রব্য ঘরে উঠিয়ে রেখেছিলে আর এখনো সেই সেবা দ্রব্যটা তোমার ঘরে রয়েছে একবার গিয়ে দেখো না বিদুরের স্ত্রী মনে মনে ভাবছে সত্যি তো আমি যেদিন যা কিছু ভালো পাই আমি তাই ভগবানের জন্য উঠিয়ে রাখি ভগবানকে সেবা দেব বলে কিন্তু বাবা আমার গৃহেতে ভালো খাবারটা আনলে সবার আগে আমি আমার ইন্দ্রিয় সুখ নিয়ে ব্যস্ত হরিবল হরিবল প্রতিদিন আমি আমার উদরের কথা ভাবি আমার ইন্দ্রিয় সুখের কথা ভাবি হ্যাঁ গো মা একবেলা আমার ছেলেটা না খেয়ে থাকলে আমার কত চিন্তা আমার ছেলেটা একবেলা খায় না একবেলা আমার স্বামী না খেয়ে থাকলে আমার কত চিন্তা আমার স্বামী একবেলা না খেয়ে আছে কিন্তু হ্যাঁ গো যেই ভগবান এত সুন্দর একখানা পৃথিবী তৈরি করে দিল আমার বাসস্থানের জন্য যেই ভগবান আমার সেবার জন্য গাছে গাছে এত ফুল নদী ভরা এত জল এত ফল আচ্ছা একদিনও কি আমি ভেবেছি
সেই ভগবান আমার সেবা পেয়েছে কিনা। ভগবান বলছে ভক্ত দিলে আমি পাই, ভক্ত না দিলে ভগবান আমি অনাহারে যাই। হরি বল হরি বল। প্রতিদিন প্রতিদিন আমি আমার সুখের কথা ভাবছি, কিন্তু একদিনও কি ভেবেছি আমার ঘরের ভগবানটা সেবা পেয়েছে কিনা। বলছি এই ভালোবাসাতে কোনোদিনও ভগবান লাভ হয় না। বিদুরের স্ত্রী মনে মনে ভাবছে সত্যি তো, আমি ভগবানের জন্য কিছু না কিছু উঠিয়ে রাখি। দ্রুত ঘরের মাঝে গিয়ে, বাবা বিশাল বড় তো ঘর না, ছোট্ট একটা ঘর, দেখছে ঘরের এক কোণাতে এক ছড়া কলা পড়ে রয়েছে। কলার ছড়া খানা হাতে নিয়ে ভগবানের সম্মুখে এসে দাঁড়িয়েছেন। প্রভু, প্রভু এই এক ছড়া কলাটা, প্রভু এই এক ছড়া কলাটা আমি 2-3 দিন আগে মাধবগিরিতে গিয়ে পেয়েছিলাম। প্রভু সারা দিন সারা রাত্রি আমি এই দরজার কাছে বসেছিলাম, কখন তুমি আসবে আর কখন আমি এই কলাটা তোমার বদলে তুলে দেব। কিন্তু প্রভু সারা দিন কেটে গেল, সারা রাত্রি কেটে গেল, তুমি তো সেই দিন আমার ঘরে আসো নাই। হ্যাঁ গো মা, পাকা কলা কারোর বাড়িতে যদি 2-3 ধরে পড়ে থাকে, ও কলাটা কি আর সেবার যোগ্য থাকে? কলাগুলো পচে গলে খুলে খুলে পড়ে যাচ্ছে, আর সেবার যোগ্য না। প্রভু, প্রভু এই পচা গলা কলাটা আমি তোমার বদলে কি করে তুলে দেব, একবার বলে দাও। বলে মা, ওই যে তোমার হাতের রম্ভা কলাগুলো কিছুক্ষণ আগে, তোমার হাতের কলাগুলো কিছুক্ষণ আগে পচা ছিল, নষ্ট ছিল, সেবার যোগ্য ছিল না। কিন্তু মা, তোমার নয়নের এক এক ফোঁটা অশ্রু যখন গিয়ে ওই কলার উপরে পড়েছে, ওটা যে আর পচা গলা নেই, ওটা যে অমৃতে পরিণত হয়েছে। হরি বল হরি বল। বিদুরের স্ত্রী ভগবানকে সেবা দিচ্ছেন, ভগবানকে কোলের মাঝে বসিয়ে নিয়ে এক একটা কলার খোসা ছাড়াচ্ছে, কলার শাঁসটা মাটিতে ফেলে দিচ্ছে, আর কলার খোসাটা ভগবানের বদনে তুলে দিচ্ছে। প্রভু তুমি আমায় যা দিয়েছ, আমি তোমায় তাই দিই। প্রভু গো তাই দিয়েছি। প্রভু গো আমার, বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। তুমি আমায় যা দিয়েছো, আমি তো আমি তোমায় তাই দিয়েছি গো। প্রভু গো
ও তোমায় দেবার মতোই আমার, হরি বল হরি বল। তোমায় দেবার মতোই আমার, তোমায় দেবার মতোই আমার, হরি বল হরি বল। জগতে কি বা আছে তুমি আমায় যা দিয়েছো আমি তোমায় তাই দিয়েছি গো। বলো প্রভু আমার আর দিবা দিবা মতো বলো দিবার মতো আর কিবা বলো কি আছে তুমি নিজ গুণে এসেছো গো দিবার মতো কি আছে নিজ গুণে ও এসেছো তোমায় দিবার মতো কিবা আছে একেবারে নিজ গুণে সেবা করো ওর দিবার মতো কিবা আছে আমি অপরাধী বলে ফেলে দিও না। ওরে দিবার মতো কিবা আছে তুমি এসেছো কাঙ্গালের ও ঘরে তোমায় দিবার তাই মতো বাবুল কিবা হরি বল, আছে হরি বল, তুমি এসে তুমি এসেছো কাঙ্গালে কাঙ্গালের ঘরে বাবা যেই সময় বিদুরের স্ত্রী ভগবানকে সেবা দিচ্ছেন বিদুর ছুটতে ছুটতে আসছে শুনতে পেয়েছে ভগবান এসেছে যে ভগবানের জন্য আমি এতদিন অপেক্ষা করেছি সেই ভগবান এসেছে ছুটতে ছুটতে এসে যেই না দরজা খানা খুলে দিয়েছে দেখছে সকল কলার শাঁসগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে কিন্তু একটা কলারও খোসা নাই হরি বল বিদুরের বুঝতে আর দেরি হলো না ভগবানকে কাছে পেয়ে বিদুরের স্ত্রী কলা বাদে কলার খোসাটা ভগবানকে সেবা দিয়েছে কি হরি বল যোগী মনি ঋষি সাধক সাধিকাগণ জনম জনম ধরে যোগী যারে যোগে পাই না ধ্যানে যারে ধ্যানে পাই না সেই যোগাতীত ধ্যানাতীত বিরিঞ্চি বাঞ্ছিত ভগবান এসেছে আমার ঘরে আর সেই ভগবানকে তুমি কি না কলা বাদে কলার খোসা সেবা দিয়েছো পাগল হয়েছো বিদুরের স্ত্রী বিদুরের দিকে তাকিয়ে বলছে হ্যাঁ গো ভগবানকে তো না হয় আমি আমার বুকের মাঝে পেয়েছি হ্যাঁ গো মা যেই ভগবানকে ভালোবেসে আজ এই শীতের রাত্রিতে নিজের ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করে মায়ার সংসারের মায়া ছেড়ে এই বৃন্দাবনে ছুটে আসা সেই ভগবানই যদি একবার তার বুকের মাঝে আমাদের জড়িয়ে নেয় হ্যাঁ গো এই জাগতিক জগতের জ্ঞানটা কি তখন আর থাকা সম্ভব সম্ভব নয়। বিদুরের স্ত্রী ভগবানকে কোলের মাঝে বসিয়ে নিয়ে আছে আপনাদের বুকের মাঝে জড়িয়ে ধরে আছে জ্ঞান কি থাকে তাই বলছে আমি তো না হয় ভগবানকে কোলের মাঝে বুকের মাঝে পেয়েছি বৃথাই আমার জ্ঞান নেই কিন্তু তুমি ভগবান ঘরে এসেছে শুনে তুমি যে নিজের অঙ্গের বসন পরিত্যাগ করে
উলঙ্গ হয়ে ছুটতে ছুটতে এসেছো, সেই দিকে কি তোমার লক্ষ্য না? নিতাই গৌর হরি হরি হ্যাঁ গো মা, বলছে ওই জ্ঞান শূন্য ভক্তিটা বাবা আমার ভগবান বলছে ওই জ্ঞান শূন্য ভক্তিটা যেই জন আমার শ্রীচরণে নিবেদন করতে পারে, আমার ভগবান বলছে আমি বিকৃত হই, আমার ভগবান বলছে আমি কেনা হই। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউব চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল। আমার ইউটিউব চ্যানেলে কি